হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিনেপ্লেক্স বিডি। আজকে আমরা রিভিউ করব একটি মালায়ালাম অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র যা রিসেন্টলি রিলিজ পেয়েছে হিন্দি ডাবডে। তো আসুন দেখি মুভিটি কেমন। রাইফেল ক্লাবটি পরিচালনা করেছেন আশিক বাবু। এটি একটি মালায়ালাম অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র যার পটভূমি 1990-এর দশকের ভারত এবং তার কাহিনী নিয়ে। সিনেমাটি সমাজে অস্ত্রের অপব্যবহার এবং শিকারের কাহিনীর মাধ্যমে একটি গভীর বার্তা প্রদান করে। এবার আসি গল্পের সারসংক্ষেপে। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্র শাহজাহান, যিনি একজন অভিনেতা। তিনি তার রোমান্টিক ইমেজ থেকে বেরিয়ে আসতে চান এবং নিজেকে প্রমাণ করার জন্য রাইফেল ক্লাবে যোগ দেন। এই ক্লাবটি প্রতিষ্ঠা করেছিলেন কুজুভেলি লোনাপ্পান নামক একজন ব্যক্তি, যা বর্তমানে পরিচালনা করছেন আভারণ নামক আরেক ব্যক্তি। কাহিনীর মোড় আসে তখন যখন শাহজাহানের কাজিন এবং তার বান্ধবী স্থানীয় অস্ত্র ব্যবসায়ী দয়ানন্দের ছেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ক্লাবটি চরম আকারে হুমকির মুখে পড়ে যায়। শাহজাহান এবং ক্লাবের বাকি সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যেভাবে লড়াই করে, সেটিই হলো এই মুভির প্রধান কাহিনী এবং মেরুদণ্ড। মুভিটিকে যদি আমরা এক লাইনে রিভিউ করতে চাই তাহলে বলবো এটি একটি ওয়ান টাইম মাস্ট ওয়াচ অ্যাকশন থ্রিলার মুভি। আপনারা দেখুন, মালায়ালাম মুভিগুলোর যেই থিমগুলো, মুভির যে কাহিনীগুলো, এগুলো আসলেই ইউনিক হয়ে থাকে। আমাদের বলিউডের যেই রেগুলার ফিল্মের থেকে একটু আলাদা হয়ে থাকে। তো কেউ যদি একটু অ্যাকশন থ্রিলার ধর্মী আলাদা ধরনের গল্প পছন্দ করেন তাহলে এই মুভিটা আপনার জন্য মাস্ট ওয়াচ। এবার আসি মুভির কাস্টিংয়ে বিনীত কুমার শাহজাহান চরিত্রে অভিনয় করেছেন, যিনি একজন প্রভাবশালী আর্টিস্ট, এবং দয়ানন্দ অর্থাৎ নেগেটিভ ক্যারেক্টারে অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপের মতো একজন প্রতিভাবান আর্টিস্ট। এবং গল্পের মধ্যে প্রত্যেককে তাদের ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে বিকশিত করেছেন এবং পরিচালনার মাধ্যমে আশিকবাবু পরিচালনায় নিজের দক্ষতায় প্রমাণ করে দিয়েছেন যে কেরালার পশ্চিমঘাট পাহাড় এবং বনাঞ্চলের মনোমুগ্ধকর দৃশ্যগুলো সিনেমার দৃশ্যায়নে বিশেষ গুরুত্ব পেয়েছে। শিকারের দৃশ্যগুলো অভ্যস্ত বাস্তবসম্মত প্রায়। এবং যদি বলি মুভির বিজিএম এবং গানের কথা, তাহলে প্রায় ঠিক সব কিছু দিয়ে বেশ মনোমুগ্ধকর আছে, ঠিকঠাক আছে, যেটা দেখার মতো। এবার আসি চলচ্চিত্রের কিছু বিশেষ দিকে। প্রথমত, 90 দশকের গ্রামীণ ভারতের একটি নিখুঁত উপস্থাপনা এই চলচ্চিত্রে। চরিত্রের যে গভীরতা এবং সংলাপের অর্থাৎ কাহিনীর যে শক্তি, এটি আপনাকে সত্যিই অনেক মনোমুগ্ধকর একটি সিচুয়েশন দেখতে সাহায্য করবে। শিকার ও অস্ত্র ব্যবহারের মনস্তাত্ত্বিক দিকগুলো স্পষ্টভাবে দেখানো হয়েছে এখানে। এবং গল্পের দুর্বলতা আছে যেখানে দ্বিতীয় অর্ধটা কিছুটা ধীরগতি, কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া ঠিকমতো বিকশিত হয়নি। কিন্তু আপনি যদি ধৈর্য নিয়ে একটুখানি দেখতে পারেন তবে নতুন কিছু আবিষ্কার করতে পারবেন এই মুভিতে। এই মুভিকে আমরা রেটিং দিব 3.5 আউট অফ 5। এবং পরিশেষে একটি কথা বলতে চাই এই রাইফেল ক্লাব মুভিটিকে নিয়ে। এটি একটি রোমাঞ্চকর সিনেমা যা বিনোদনের সঙ্গে একটি সামাজিক বার্তাও দেয়। অ্যাকশন, আবেগ এবং নাটকের মিশ্রণে এটি দর্শকদের কাছে একটি স্মরণীয় অভিজ্ঞতা হবে বলে আমি মনে করি। আপনি যদি থ্রিলার ধর্মী এবং সামান্য অ্যাকশন ধর্মী পছন্দ করে থাকেন এবং যার ভিতরে একটি সুন্দর কাহিনী থাকবে, তাহলে রাইফেল ক্লাব আপনার জন্য উপযুক্ত একটি সিনেমা। তাহলে উপভোগ করুন মুভিটি। সকলকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।